ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এ মুহূর্তে দুইটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটি বিষয়টি হচ্ছে মহার্ঘ ভাতার নতুন গুঞ্জন 50% হতে পারে এবং সরকারি চাকরিজীবীদের নতুন অধ্যাদেশ নিয়ে জীবন মরণ সমস্যা। এই দুইটি বিষয় এখন বর্তমানে ট্রেন্ড একটি বিষয়। তো শুরুতেই মহার্ঘ ভাতা নিয়ে কথা বলবো, কারণ আমরা জানি ইতিমধ্যে সরকার 2025-26 অর্থ বছরে মহার্ঘ ভাতা নয় বাট বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে, বাট সেটা নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ এবং তারই ভিত্তিতে সরকারি চাকরিজীবীরা 50% মহার্ঘ ভাতা দাবি করেছে এবং এটা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সচিবালয়। তো অনেকটাই সম্ভাবনা আছে বলা যায়। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করুন যাতে ভিডিওটি সকলে দেখতে পারে, কারণ একটি লাইক কমেন্ট শেয়ার করলে কি হয় জানেন, আমাদের মতো যারা ইউটিউবার এরকম আপডেট নিউজ সাধারণত দিয়ে থাকি তাদের ভিডিও তৈরি করার মন মানসিকতা অনেক বেশি বৃদ্ধি পায়। তো দেখুন, ক্ষণে ক্ষণে সিদ্ধান্তের ডিগবাজি হচ্ছে। মহার্ঘ ভাতার বদলে বৃদ্ধি করা হতে পারে বিশেষ প্রণোদনা, বিভিন্ন রকম আপডেট পাওয়া যাচ্ছে এবং এই 15% এবং 10% এই বিশেষ প্রণোদনায় কেউ খুশি নয়, যার জন্য আগামী জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে। এবার প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের 15%, অর্থাৎ আগেই 5% দেওয়া হয়েছে, এজন্য দুটা যোগ করে 15% বলা হয়েছে এবং দশম গ্রেড থেকে 20 গ্রেডের কর্মচারীরা 20% হারে মহার্ঘ ভাতা পাওয়ার কথা ছিল। কিন্তু এই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকে চূড়ান্ত হয়েছে এবং বাজেট এটা হয়েছে। কিন্তু নুরুল ইসলাম একজন কর্মকর্তা, তিনি বলেছেন সরকারি চাকরির অধ্যাদেশ 2025 বাতিল করা না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে তারা সচিবালয়ে বিক্ষোভ করবেন, অর্থাৎ আজ থেকে তারা বিক্ষোভ করছেন। এখন এই অধ্যাদেশটা কি? এই অধ্যাদেশটা হচ্ছে আমরা পরের অংশ আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই যে 2025-26 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের নতুন বিশেষ সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় তিনি বলেছিলেন 2015 সালের পর কোনো বেতন কাঠামো না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবার বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছি, কিন্তু যে পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছেন এটা নিয়ে তারা সন্তুষ্ট নয়, আর যার জন্য তারা 50% দাবি করেছেন এবং সেটা যদি না হয় তারা আন্দোলনে যাচ্ছেন, এটা নিশ্চিত। আর যে অধ্যাদেশটার কথা বলেছিলাম সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদেরকে আরও বেশি কোণঠাসা করার জন্য সম্ভবত 1984 থেকে 85 সালের দিকে এরশাদ সরকার একটি অধ্যাদেশ করেছিলেন। সেই অধ্যাদেশটি ছিল এরকম যে কোনো রকম অজুহাত ছাড়াই যে কোনো সরকারি চাকরিজীবীকে তারা চাকরিচ্যুত করতে পারেন এবং সেই অধ্যাদেশ আবার নতুন করে ইউনূস সরকার জারি করেছে, যেটার জন্য সরকারি চাকরিজীবীরা, সচিবালয়ের চাকরিজীবীরা অত্যন্ত ঝামেলার মধ্যে পড়েছে, তাদের জীবন মরণ সমস্যা। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন এই মহার্ঘ ভাতা সামান্য পরিমাণ দিয়েছে, যার জন্য বিশেষ প্রণোদনা নামে দিয়েছে, যার জন্য কেউই সন্তুষ্ট হতে পারেনি। এই অবস্থায় 22 তারিখে অর্থ উপদেষ্টা নতুন করে বাজেট পর্যালোচনা করবে, তার আগেই সচিবালয়ে অনেক বেশি একটি গরম গরম অবস্থা এবং চাকরিজীবীদের কাছ থেকে এই 10% এবং 15% মহার্ঘ ভাতা কিছুতেই কাম্য হতে পারে না। তারা এক দাবি যে তারা 50% মহার্ঘ ভাতার দাবি করেছে। তো এই 50% মহার্ঘ ভাতার দাবি এখন সিদ্ধান্ত এটা সরকার মেনে নেবে কিনা সে বিষয়ে জানা গেছে যে সরকার পুনর্বিবেচনা করছে যে এই বিশেষ প্রণোদনা বিষয়টি বা সেটা মহার্ঘ ভাতার নামে আসুক না কেন, যে নামে আসুক, সেটা আসলে আরেকটু বৃদ্ধি করা যায় কিনা। আর দ্বিতীয়ত, নুরুল ইসলাম সরকারি চাকরিজীবী অধ্যাদেশ বাতিল করা না হলে অবশ্যই তারা জীবন মরণ এই রক্ষা করার জন্য একটা আন্দোলনে ডাক দিয়েছে, অর্থাৎ তাদের যে চাকরি চলে যাবে কোনো কারণ ছাড়া, এ ধরনের কোনো আন্দোলন তারা দাঁড় করতে পারবে না, কোনো অজুহাত তারা, এক কথাই এই অধ্যাদেশটি জারি হলে কোনো সরকারি চাকরিজীবী সরকারের বিরুদ্ধে কোনো রকম কথা বলতে পারবে না, যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার। তো সবসময় সরকারি চাকরিজীবীদের সরকারের গোলাম হয়ে কাজ করতে হবে, যেটা কারোই কাম্য হতে পারে না। তো এর মতো অবস্থায় এই অধ্যাদেশটি বাতিল হওয়া অত্যন্ত জরুরি। তো আশা করা যায় এই অধ্যাদেশটি হয়তো বা একটা সিদ্ধান্ত পৌঁছে যাবে। তার মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে, এই অধ্যাদেশ বাতিল করার পেছনে কারণের সাথে সাথে আবার এই মহার্ঘ ভাতার বিষয়টিও উঠে আসছে। চাকরিজীবীরা বলছে যে সামান্য 10% এবং 15% মহার্ঘ ভাতা নিয়ে তারা সন্তুষ্ট নয়, তারা অবশ্যই 50% মহার্ঘ ভাতা চায়। তবে একটা কথা আছে যে 50% চাইলেই হবে না, এটা হয়তো বা কিছুটা বৃদ্ধি করা হতে পারে। শোনা যাচ্ছে যে 20% এবং 30% মহার্ঘ ভাতা জারির একটি পরিকল্পনা সরকারের হাতে আসতে যাচ্ছে। তারপরে এটা অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে যে পরিমাণ টাকা বাজেট দেওয়া হয়েছে সে পরিমাণ টাকা বাজেটের মধ্যে আসলে নিয়ে আসা যায় কিনা, কারণ সরকারি চাকরিজীবীরা যদি অসন্তুষ্ট থাকে তাহলে হয়তো বা সরকারের টিকে থাকা অনেকটা কষ্ট হয়ে যায়, আর যার জন্য চাকরিজীবীদের সন্তুষ্ট রাখার জন্য সরকার মহার্ঘ ভাতা হোক আর বিশেষ প্রণোদনায় হোক হয়তো বা পুনরায় বিবেচনা করতে যাচ্ছে, এরকমটাই আপডেট জানতে পারা গেছে। তো ভিউয়ার্স,
কমেন্ট বক্স আপনাদের জন্য রেখে গেলাম। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য উল্লেখ করবেন যে আসলে মহার্ঘ ভাতা বাড়ানো উচিত কিনা, বা বিশেষ প্রযোজনা যেটা দেওয়া হয়েছে 10% এবং 15% এটাই রেখে দেওয়া উচিত, না আরও কিছু পরিমাণ বৃদ্ধি করা উচিত, এবং সেটা যদি বৃদ্ধি করা হয় সেটা কি পরিমাণ বৃদ্ধি করা উচিত। তো এখন আপাতত এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।